প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসের অনলাইন ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো যারা যারা অনলাইন ক্লাসে আছি একটু জানাই দিই যে সবকিছু অডিও ভিডিও ঠিক আছে কিনা, ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দাও, আমি একটু করে দেখে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের এই যে সিকুয়েল ক্লাস যাচ্ছে, এই ক্লাসের রুটিন কিন্তু ফিক্সড, অর্থাৎ প্রতি সপ্তাহে রবি, মঙ্গল এবং বৃহস্পতি 3 দিন অনলাইন ক্লাস হতে যাচ্ছে এবং নিয়মিত ক্লাস হবে। তো তোমরা সবাই ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা একটু জানাও, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সবাই ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা জানাই। আর ফ্রেন্ডসদেরকে একটু করে মেনশন দিয়ে দাও, আমি 1-2 মিনিট একটু অপেক্ষা করি, কারণ অনেকেই নোটিফিকেশনস পাইতে একটু দেরি হয়, তো সেই জন্যে একটু অপেক্ষা না করলে সমস্যা। আর গত ক্লাসে আমরা যা যা পড়েছি সেগুলো কিন্তু আজকে একটু রিমাইন্ডার দেওয়া লাগবে অবশ্যই। আচ্ছা, আমি একটু দেখি ঠিক আছে কিনা অপেক্ষা করি। ওকে, হ্যাঁ ওকে, আমার মনে হয় সব ঠিক আছে, অডিও ভিডিও ওকে, ডান, চমৎকার। আচ্ছা, গত ক্লাসে আমরা ফাঁকা সেট পর্যন্ত আলোচনা করেছি, তাই না? গত ক্লাসে কতটুকু আলোচনা হয়েছে, কোন পর্যন্ত? ফাঁকা সেট পর্যন্ত। আর ফাঁকা সেটের আইডিয়াটা কি ছিল, যে যেই সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না সেই সেটকেই আমরা ফাঁকা সেট বলি। এখন উপাদান থাকবে না বলতে কি বোঝায়, এটা একটা ব্যাপার। উপাদান থাকবে না বলতে কি বোঝায়, যেমন তুমি তোমার ক্লাসরুমে গেলা, গিয়ে দেখলে যে কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমিও বের হয়ে গেলা, তাহলে ক্লাসরুম 100% খালি, এই অবস্থাকেই বলা হয় ফাঁকা অবস্থা। আর এইরকম একটা সেট যেখানে সেটের ভিতরে কেউ নাই, কোনো উপাদান নাই, তার মানে সেটা হচ্ছে ফাঁকা সেট। সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে তার মানে সেই সেটের নাম কি হবে? ফাঁকা সেট হবে। হোপফুলি সবাই বলছি। রফিকুল ইসলাম নূর, গুড। আচ্ছা, হ্যাঁ সব ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কয়েকজন আছো রেগুলার ক্লাস করো, আমার কাছে দেখে ভালো লাগে। ওকে, তো চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আজকে আমরা এটার সাথে কিন্তু গত ক্লাসে এই যে এখানে এসডব্লিউ দেওয়া হয়েছিল, সেই এসডব্লিউ গুলো বলা হয়েছিল ম্যাথেটার্স গ্রুপে জমা দিতে। অনেকে দিয়েছে, অনেকে দেওয়া নেই, বাট আমার মনে হয় সবার দেওয়া উচিত। না দিলে তো আসলে পড়াশোনা নিয়ে একটু অসুবিধা হয়, তাই না? সো দেওয়া উচিত, অবশ্যই দিয়ে ফেলিও। ঠিক আছে, হ্যাঁ দিয়ে ফেলিও। আমি তাহলে আজকে পড়া শুরু করে দিই। ওকে ওকে, শুরু করে দিলাম। ঠিক আছে, আর সবাই কি ক্লাসটা শেয়ার দিয়েছ? জনগণ সবাই কি ক্লাসটা শেয়ার দিয়েছ? চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফাঁকা সেটের পর আমাদের আজকের আলোচনা ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র জিনিসটা কি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে কি, যে সেটের কার্যপ্রণালী আমরা যে চিত্রের সাহায্যে প্রকাশ করি সেই চিত্রের নামই হচ্ছে ভেন চিত্র। জন ভেন সর্বপ্রথম এই ভেন চিত্র আবিষ্কার করে। আর তিনি যখন আবিষ্কার করে তখন উনি 3টা জ্যামিতিক শেপ ইউজ করে। 1 নম্বর আয়ত, 2 নম্বর বৃত্ত, এন্ড লাস্ট ওয়ান ত্রিভুজ, যেটা এমসিকিউতে অ্যাভেলেবল আসে, যে ভেন চিত্রের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়। অ্যান্সার ইজ আয়তক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ, এই 3টা শেপ। এবং জন ভেন, তাকে তুমি যদি না চিনো তাকে একটু দেখাইনি আমরা। চলো, জন ভেন এই লোকের আবিষ্কার এখন তুমি মূলত শিখতে যাচ্ছ। কোন লোক? এই যে সেই লোক জন ভেন, তার সাথে দেখো ভেন চিত্রের ডায়াগ্রাম দেওয়া। সো যার আবিষ্কার শিখতেছো সেই ম্যাথমেটিশিয়ানের টুকটাক আইডিয়া যদি একেবারে না জানো তাহলে তো আসলে উচিত না। সো আমরা সেই জন্য, সে 1834 সালে জন্মগ্রহণ করে এবং 1923 সালে 88 বছর বয়সে মারা যায়। তার মানে প্রায়, মানে এখন 1923, এখন 2025, 102 বছর আগে সে মারা গেছে। আর প্রায় 190 বছর আগে সে জন্মগ্রহণ করছে। এত বছর আগের জিনিস তুমি এই সময়ে 2025-এ এসে শিখতেছ। তার মানে বুঝতে পারতেছ আসলে আমাদের মানব সভ্যতা আগানোর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের পূর্বপুরুষরা যারা আছে, যারা মানুষরা, তারা যে যে জিনিসগুলো আবিষ্কার করে গেছে সেই জিনিসগুলোই কিন্তু আমরা পরবর্তীতে স্টাডি করে তারপর থেকে আবার আবিষ্কার করার সুযোগ পাচ্ছি বা আবিষ্কার করা হচ্ছে। এই জন্য আমাদের সভ্যতা আগাচ্ছে, তাই না? আমাদেরকে জিরো থেকে শুরু করতে হয় না, তাই না? এরকম না ব্যাপারটা? আচ্ছা, ওকে, তাহলে আমরা জন ভেনকেও দেখে নিলাম যে ভেন চিত্র আবিষ্কার করছে। সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কি বললাম বলতো সবাই? বই অবশ্যই আশা করি পেয়ে গিয়েছো, বইতে দাগায় নিবা ইনফরমেশন গুলা, এন্ড খাতায় নোটস করে নিবা। প্রথম কথা কি বললাম, এই যে জন ভেন, সে হচ্ছে আমাদের
ভেন চিত্র আবিষ্কার করছে, ভেন চিত্রের ব্যবহারটা সে সর্বপ্রথম করলো। আর সেক্ষেত্রে সে কি শেপ ইউজ করছে? আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ। এই কথাটুকু কি সবাই বুঝছো? ইয়েস অর নো কমেন্ট করি প্লিজ। একটা কমেন্ট করতে হবে, কারণ তোমরা না বুঝলে আমাকে আবার বলতে হবে। ভেন চিত্রের ইনিশিয়াল কথা কি বুঝছি সবাই? হ্যাঁ, ওকে ওকে। সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভেন চিত্রের ইনিশিয়াল আইডিয়া কি বুঝছি? ওকে ওকে ওকে, একটু জানাই, কমেন্ট করি। ভেন চিত্রে কি বললাম? সেটের যে কার্যপ্রণালী, যেগুলো আমরা সামনে দেখতে যাচ্ছি, সেই জিনিসগুলো যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হচ্ছে ভেন চিত্র। জন ভেন সর্বপ্রথম এই চিত্র ব্যবহার করছে, তার নাম অনুসারে সে এটার নামকরণ করছে ভেন চিত্র। সেটাই এখন আমরা শিখতেছি। এবং সে 1923 সালে মৃত্যুবরণ করে, 1834 সালে জন্মগ্রহণ করে। এবং সে এই ভেন চিত্রে 3টা শেপ ব্যবহার করছে। ওয়ান ইজ আয়তন, নেক্সট ওয়ান ত্রিবৃত্ত, এন্ড লাস্ট ওয়ান ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। আই থিঙ্ক ক্লিয়ার। ইয়েস স্যার, সিরাজ, ওকে। আচ্ছা, ওকে, ফার্স্টের জন্য ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, চমৎকার, আইডিয়াগুলো শিখো। আচ্ছা ভাইয়া, এটা কত পেজ? পেজ নাম্বার কত? আমি একটু আবার উপরে উঠাই। পেজ নাম্বার 24। আচ্ছা, সো ভেন চিত্রের কার্যপ্রণালী নিয়ে আমি একটু ডিসকাস করতেই চাই, কারণ একেবারে ডিসকাস না করলে জিনিসটা উচিত হবে না। এবার খাতার মধ্যে নোটস তুলবা। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, ইংলিশে বলে ভেন চিত্র, বাংলায় ভেন ডায়াগ্রাম। আচ্ছা, এখন ঘটনা যেটা, একটা সেট এ, যেটার এলিমেন্টস 1 2 3। সো এটাকে যখন আমরা ভেন ডায়াগ্রামে ড্র করব, এই যে আয়ত, সেটা সার্বিক সেট বুঝাতে ইউজ করি আমরা। আর তার ভিতরে একটা ট্রায়াঙ্গেল দিব, ওকে, যেটার নাম দিয়ে দিলাম এ 1 2 3। এখানে কমা দেওয়া হয় না, পরপর লিখতে পারো। এটা হলো ভেন চিত্র কাহিনী, ইনিশিয়াল কথা। সবাই কি বুঝছি? এই কথাটুকু, এই আলোচনাটুকু এই পর্যন্ত। আচ্ছা, এখন নেক্সটলি যদি আমি আরেকটা সেট লিখি, বি সেট 5 7 9। 5 7 9 কি এতে আছে? নাই। সো এখানে সেটা ইউর ভিতরে ধরে রাখলাম। আমি ইউর পরিচয় লাস্টে দিব। 5 7 9, বুঝছি? গুড। এখন এটার নাম কি দিলাম? বি সেট। এখন সি একটা সেট দিলাম, যেখানে দিলাম 3 5 10 12। এখন দেখো, সি সেটের দুইটা উপাদান এ আর বি এর সাথে মিল আছে। 3 আছে এতে, 5 আছে বিতে, আছে না? সো সি সেটটাকে তখন কিভাবে আমরা ভেন ডায়াগ্রামে মাধ্যমে প্রকাশ করব, এটাই হচ্ছে বুঝার ব্যাপার। চলো দেখাই। সো এই যে কম্বো, এই হলো কম্বো, ঠিক আছে? এই হলো কম্বো। এটাকে বড় করে দিলাম, ঠিক আছে, ওকে। এবার আমরা কিছু সংস্করণ করে ফেলি। এটা হচ্ছে সি সেট, নাম দিলাম। এটা হচ্ছে এ সেট। তো বুঝো, সি সেটে 3 5 আছে, 3 এখানে দিলা। তাহলে এই যে 3 দিলা, সেটা দেখো এ সেটের ভিতরে পড়ছে, সি সেটের ভিতরেও পড়ছে। সি সেটকে এই ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে। 3 এ সেটের মধ্যেও আছে, এ সেটের বৃত্তটার ভিতরে আছে। সি সেটের জন্য যে বৃত্তটা ব্যবহার করা হয়েছে সেই বৃত্তের ভিতরে আছে। তাহলে সি এর 3 এ সেটের সাথে যে উপাদানটা কমন, তার মামলা খতম। ওকে, নেক্সটলি 5 এর মামলায় আসো। 5 এখানে দিলা। সো বলো, 5 বিতেও আছে, সিতেও আছে, এবং এমন জায়গায় তুমি লিখছো যেটা সি সেটের এই যে সার্কেলের ভিতরে আছে, বি সেটের সার্কেলের ভিতরে আছে। তাহলে 5 বি এর ভিতর এবং সি এর ভিতর দুইটাই বোঝাচ্ছে। বুঝাচ্ছে না? বুঝাচ্ছে। এটাও কাভার্ড। এখন বাকিগুলো আসো। 7 9, সেটা কি বিতে? 7 আর 9 তো বি এর ইউনিক নাম্বার। সো 7 9 এখানে তুমি লিখে দিলা। এন্ড 10 and 12 সেটা সি এর ইউনিক নাম্বার, 10 12 লিখে দিলা। এইভাবেই লেখা হয়। এইটুকুই আলোচনা, আর কিচ্ছু না, টেনশনের কোনো কারণ নেই। এখান থেকে একটু অ্যাডভান্স কথা আমি বলতে চাই। এই জায়গায় এই যে অংশটুকু যেটা আমি দাগ কাটলাম, এটুকু, এটাকে আমরা একটু পরে শিখাবো। এগুলা ম্যাথমেটিশিয়ানরা
এক্সপ্রেস করছে এভাবে, এ ইন্টারসেকশন সি এভাবে। আবার এই যে এইটুকু, এইটুকুকে ম্যাথমেটিশিয়ানরা এক্সপ্রেস করছে এভাবে, বি ইন্টারসেকশন সি। আর এই টোটাল টুকু কোনটুকু, এই যে এই টোটাল টুকুকে ম্যাথমেটিশিয়ানরা এক্সপ্রেস করছে কিভাবে, সবাই দেখো কোন টোটাল টুকু, ওকে, এই টোটাল টুকুকে ম্যাথমেটিশিয়ানরা এক্সপ্রেস করছে ইউনিয়ন সি এভাবে। এই যে ইউনিয়ন বললাম, ইন্টারসেকশন বললাম, এগুলো হচ্ছে সেটের কার্যবিধি, কার্যপ্রণালী, প্রক্রিয়া, সেটের নানা রকমের প্রক্রিয়া, এগুলো আমরা আস্তে আস্তে শিখাবো। এই জিনিসগুলা ভেন চিত্রের সাহায্যে এক্সপ্রেস করছে জন ভেন, তার নাম অনুসারে সেটার নামকরণ করে দিছে সেই আমাদের আরো 150 বছরের মতো আগে, সেটাই এখন আমরা এই বছর আসি শিখতেছি। বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এবার কমেন্ট করি টপিকটা ভেন ডায়াগ্রাম কতটুকু আসলে বুঝছি একটু জানাই, প্লিজ কমেন্টে জানাই। আমি একটু জুম আউট করে দিই, মনে হয় আর একটু জুম আউট করা যাবে। হ্যাঁ, তোমরা যদি পড়া না বুঝো আমাকে বলিও, বুঝছো? কারণ কথা হচ্ছে তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করতে চাচ্ছ বলেই ক্লাস নিচ্ছি। তোমরা যদি ক্লাস করতে না চাও তাহলে আমি ক্লাস নিব না, আমাদের ক্লাস নিতে আসলে কষ্ট হয়। এখন দেখা যাচ্ছে তোমরা আগ্রহী, আমার কাছে ভালো লাগে, তার জন্য আসলে কিন্তু সারাদিন অফলাইনে ক্লাস নিয়ে রাতের বেলা অনলাইনে তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য আসা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা সার্কেল, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি ওই বলতে ভুল করছিলাম। ওকে, গুড। আচ্ছা সাজ্জিদ, ওকে, আমি বলতেছি আবার, ক্লিয়ার, ওকে, বুঝছি, বেস্ট, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা এটার আরো 1-2টা এক্সাম্পল এখন দেখতে চাই, ঠিক আছে? চাই কিনা আরো 1-2টা এক্সাম্পল দেখতে চাই? ওকে, বুঝেছি। তাহলে আমরা একটু দেখি আরো 1-2টা এক্সাম্পল। হ্যাঁ, জিনিসটা কিন্তু মোটামুটি অনেকভাবে দেখানো হয়েছে, তাই না? যতভাবে দেখানো পসিবল। আরো 1-2টা এক্সাম্পল দেখতে চাই। এটা হচ্ছে ফার্স্ট ডেটা, আমরা সেকেন্ডলি আরেকটু এক্সাম্পল দেখি, তারপর হ্যাঁ আর 1-2টা ভেন ডায়াগ্রামের অঙ্কনের কৌশল দেখি। ওকে, সো এখন আমরা ধরো যে এক্স একটা সেট, এটা বেশি চিকন হয়ে গেছে। ওকে, এক্স একটা সেট যেখানে আমি দিলাম এ বি সি, ওয়াই একটা সেট যেখানে আমি দিলাম সি ডি ই, আর জেড একটা সেট যেখানে আমরা দিলাম পি কিউ, তারপর হচ্ছে এ। ঠিক আছে, সবার সাথে সবার কিছু কমন কমন দিলাম, আরেকটা লাস্ট দিলাম এক্স ওয়াই জেড আর একটা সেট। তোমরা কে কে আসো? সাইদ আসো, সাইদের এস, তারপর ইয়াসির আসো, ইয়াসিরের ওয়াই, তারপর সাজিদ ইসলাম আসো, সাজিদের এস চলে আসছে, কাউসার আসো, কাউসার আহমেদের এ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের নাম ধরে ধরে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলিও। ওয়াহিদুল আলম, আচ্ছা। সো তোমাদের নাম ধরে ধরে সেট গঠন করলাম। এখন এগুলাকে ভেন ডায়াগ্রামে কি করতে হবে? ড্র করতে হবে। সো চলো, আচ্ছা, এখানে সার্বিক সেট ইউর কথা বলি নাই, ইউর পরিচয় দেওয়া হয় নাই। সে ইউটা এখন বুঝে গেছো। ইউ হচ্ছে কে হবে? এখানে সবগুলো মিলে যা আছে সাজাই লিখে দাও। ইউ হচ্ছে 1 2 3, আর একটু চিকন করা দরকার। 1 2 3 নাও, ওকে, 3, তারপর হচ্ছে 5 7 9, একটা বেসিক এখানে আছে 10 12 10 11 12। লোক জনগণ, 11 কি এখানে লেখা হয়েছে? কোন সেটে লেখা হয় নাই। 11 লেখা হয়েছে না, 10 12 11 কিন্তু আমি ইউতে দিছি, সো সেই 11 কিন্তু এটার মধ্যে দেখানো হয় নাই। সেই 11 এখন চলে আসবে এখানে, এই জায়গায় ইউর ভিতরে 11 একটা জায়গায় খালি জায়গায় লিখে দিলে হয়েছে। তুমি এখানে লিখবে নাকি মাঝখানে নাকি এখানে, এটা অল অ্যাবাউট ইউর ডিসিশন, আর কিছুই না। সো 11 এখানে আমরা লিখলাম, ইউর ভিতরে 11।
তাহলে ইউর 11 যেহেতু এই তিনটা সেটের কারোর ভিতরে নাই, কারো উপাদান হিসেবে নাই, তার জন্য সেটাকে এই সেট গুলো যেগুলো বৃত্তের সাহায্যে বোঝানো হয়েছে সেগুলোর বাইরে আমাদেরকে লিখতে হয়েছে, এটাই। ওকে, হ্যাঁ। আচ্ছা, ম্যাথ করেন ভাইয়া। হ্যাঁ, এগুলো তো ম্যাথেরই পার্ট। এই ভেন ডায়াগ্রাম এগুলো প্রত্যেকটা ম্যাথের মধ্যে আসে। ভ্যান চিত্র সহ এটা ব্যাখ্যা করো, বইতে কোশ্চেন্স আছে, সৃজনশীল দেখো। এই ভ্যান চিত্র তো পরীক্ষা আসবে, তাই না? তো সেই জিনিসগুলোতে করাচ্ছি, ম্যাথের পার্টিতে করাচ্ছি। এখন তাহলে আমরা এইটা, এই যদি তোমাকে বলে কোশ্চেনটা কি, হ্যাঁ ম্যাথ করান ভাইয়া, চলো আমরা ম্যাথ করি। ওকে, কোশ্চেন হচ্ছে সেটগুলিকে, কোশ্চেন লেখো জনগণ, সেটগুলিকে, কোশ্চেন নাম্বার ক এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার কিসের কোশ্চেন? সিকিউ ক। ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। ভেন চিত্রের, তোমরা শুধু কোশ্চেন করবা, উত্তর দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। ওকে, সেটগুলিকে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। তোমার জীবনের সবচেয়ে 11 না লিখলে হবে না। 11 না লিখলে ইউ কি বুঝাবে? এই দেখো দেখো, 11 ইউর মধ্যে তো এই ফুল সেটটাকে ইউ দ্বারা এক্সপ্রেস করছে। সেই ইউর নাম কি? এই ইউকে বলা হয় সার্বিক সেট। এই ইউর নাম কি? ইউ হচ্ছে সার্বিক সেট। আমি একটু পরে পড়াবো এগুলা, হ্যাঁ। ইংলিশে বলে ইউনিভার্সাল সেট, সেখান থেকে ইউ আসছে। আর ইউ সার্বিক সেট, যেটার ডেফিনেশন হচ্ছে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট, যে সেটের উপসেট, সেই সেটটিকে সার্বিক সেট বলে। লাইক তুমি তোমার আব্বু আম্মুর, আম্মুর থেকে তুমি তোমার আব্বু আম্মুর সম্মিলিত এক প্রচেষ্টায় হচ্ছে, ধরো, বা তুমি তোমার আম্মুর থেকে আসছো, তো তোমার আম্মু হচ্ছে তোমার কে বলে সার্বিক সেট। কথা কি বুঝছি? আচ্ছা, তো যেখান থেকে আমরা নতুন উপসেটগুলো, নতুন সেটগুলো গঠন করি, আচ্ছা সেটা হচ্ছে সার্বিক সেট। ওকে, ডান। আচ্ছা, তো এবার এখানে আসি, সেটগুলি ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। সেটগুলির ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো, কোশ্চেন নাম্বার এ এর কোশ্চেন। এবং এটা অবশ্যই একটা নোটেশন, একটা কন্ডিশন মাথায় রাখবা, ফিগার কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, কলম দিয়ে চিত্র আঁকলে নাম্বার দিবে না, 0। ওকে, ডান। হোপফুলি বুঝছো। এবার আমি ইউটাকে পরে আঁকবো, আগে ফিগারগুলো এখানে মেনশন করি। একটা হচ্ছে এ বি সি, সি এর সাথে, এগুলো কিন্তু মাথায় এ বি সি আমি লিখে দিলাম, এ বি সি, এটা হচ্ছে এক্স সেট। আরটা হচ্ছে সি ডি ই, এক্স সেটের সাথে সি উপাদান কমন আছে, ওয়াই, ওয়াই সেট, সি ডি ই, ই তার কোনোটাতে নাই, সো আমার মন মার্জি মতো ডিই এখানে দিয়ে দিলাম, আর পরে মুছে লিখবো। তারপর হচ্ছে পি কিউ এ, পি কিউ এ, সেটাকে জেড সেট। তো জেড সেট, এই যে এখানে এ লিখছিলা, এ কে মিলাই, এ হচ্ছে এখানে আসলো, আর পি কিউ লিখে দিলাম। তারপর হচ্ছে এস, আর হচ্ছে এস ওয়াই এ, আর হচ্ছে কি এস ওয়াই এ, এ নিয়ে টানাটানি। ওকে, দেখি এক্সটাকে মুছি, এ নিয়ে টানাটানি, এ নিয়ে টানাটানি হচ্ছে, ওকে এই নিলাম কোনো মতে। তাহলে এই সেটটাকে একটু সরাই দিতে পারেন দেখি। ওকে, এটাকে ওকে সরাই দিলাম, হ্যাঁ। তাহলে এটা আসলো আর কি, ঠিক আছে। সো এ নিয়ে এখানে টানাটানি হইলো, এ, তারপর এস ওয়াই, এস ওয়াই। সো নামকরণ করে দাও, এটা হচ্ছে আমাদের আর সেট, আর সেট, এ বি সি দ্যাট ইজ এক্স সেট, আর পি কিউ এ দ্যাট ইজ জেড সেট। ওকে, অ্যান্ড লাস্টলি বাট ওকে, আয়তক্ষেত্রটা অঙ্কন করো। কি করলাম? আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম। এখন এই আয়তক্ষেত্রের কন্ডিশনে ফাইনালি আমাকে সার্বিক সেট ইউ, উপরে এক কোণে ইউ লিখে দিতে হয়, সার্বিক সেট। আর সেই সার্বিক সেটের কন্ডিশন প্রশ্নে দেওয়া থাকবে আরেকটা জিনিস। তো সার্বিক সেটের মধ্যে ধরো যে আমি দিয়ে দিলাম সার্বিক সেট ইউ, প্রশ্নটা আমি এডিট করতেছি। সার্বিক সেটের মধ্যে আছে এ বি সি, এ বি সি, ডিই, ডিই, এখানে আবার পি কিউ, পি কিউ এ। সেটের ভিতরে একই উপাদানকে বারবার লেখার প্রয়োজন হয় না। সেটের ভিতরে একই উপাদানকে কি বারবার লেখার কোনো প্রয়োজন নাই। একবার থাকলেই যা, 10 বার থাকলেও তা, ঠিক আছে? কারণ উপাদানের তো কোনো চেঞ্জ হচ্ছে না, নতুন উপাদান তুমি পাচ্ছ না, বুঝছো? আচ্ছা, এই তারপর হচ্ছে এস ওয়াই, এস ওয়াই। আর এখানে দিলাম আমি সার্বিক সেটের ইউটাকে একটু মুছে দিচ্ছি। এস ওয়াই এর পরে এখানে একটা আরেক দুটো জিনিস দিয়ে দিই। কে কে আছে ক্লাসে? রফিকুল ইসলাম নূর, তোমাদের নতুন নতুন কেউ ক্লাস করে না কেন? ইরিনা জাহান, ইরিনার ই তো চলে আসছে, জাহানের জে, জে দিলাম। আর কে ক্লাসে আসো তোমরা একটু কমেন্ট টমেন্ট করো, বোঝা যাচ্ছে। বলে ওয়াহিদুলের ডাব্লিউ, ডাব্লিউ, ওকে, শব্দ ভুলে যাচ্ছি। সো জে আর ডাব্লিউ কি এখানে আছে?
সার্বিক সেট এখানে ইউ দ্বারা প্রকাশ করলাম, রেক্টেঙ্গুলারটা আয়তক্ষেত্রটা ইউ দ্বারা প্রকাশিত হইলো। জে আর ডাব্লিউ এগুলোর ভিতরে ছিল না, জে আর ডাব্লিউ নতুন করে আসছে। সো জে আর ডাব্লিউ কে তুমি প্রকাশ করার জন্য যে স্মল লেটার এটা মেনটেন করবা, জে আর ডাব্লিউ। ওকে, আর এগুলো তো হচ্ছে বোঝানো হচ্ছে যে কোনটা কোন সেট। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের নতুন একটা কোয়েশ্চেন যেটা আমরা ভেন চিত্রের প্র্যাকটিস ম্যাথ। ওকে, ভেন চিত্রের প্র্যাকটিস ম্যাথ। ওকে, সবাইকে এটুকু বুঝছি। হ্যাঁ, সেট অফ ফাংশন। আচ্ছা, আজকে লেকচার 2, আজকে 2 নম্বর লেকচার। ভাইয়া কিছু বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। কোনো সমস্যা নাই, কি বুঝো নাই সেটা একটু আমাকে আগে বলো, আর বাকিদের অপিনিয়নটা একটু জানাই। কে কতটুকু বুঝছো, ওর দলে কে কে আসো, কিছুই বুঝো নাই দলে কে কে আসি। আচ্ছা, এটা একটু বলো। আর বাকি সবার জন্য আমি আরেকটা বার রিভিউ করে দিই। ওকে ওকে, সাজিদ ইসলাম, তোমার উদ্দেশ্যে আবার একটু বলি, তুমি কোন স্কুলের স্টুডেন্ট একটু জানাইও আমাকে। আচ্ছা, কোন ক্লাসের? আমরা এই যে সেটগুলো লিখলাম, এই সেটগুলোকে ফিগারাইজ করতেছি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছি। সেখানে এক্স সেটের মধ্যে আছে এ বি সি, এই যে এক্স সেট, সেখানে আমি এ বি সি লিখলাম বৃত্তের ভিতরে। ওকে, এই যে লিখলাম এটা হচ্ছে এক্স সেটকে বোঝাচ্ছে। দেন ওয়াই সেটকে এখানে উপাদান দেওয়া হয়েছে সি ডি ই। তো সি উপাদানটা এক্স সেট আর ওয়াই সেটের মধ্যে কমন। তার মানে ওয়াই সেট যেটা তুমি আঁকলা, এই যে ওয়াই সেট আরেকটা বৃত্ত, সেখানে যেহেতু ওয়াই সেটে সি আর ডি, সি উপাদানটা এক্স আর ওয়াই এর সাথে কমন, তার জন্য কমন পোর্শন রেখে আঁকতে হবে। তাহলে একই উপাদানের যে সি, সেটা এক্স এও ঢুকছে, ওয়াই তেও ঢুকছে, কাভার হয়ে গেল। এভাবে জিনিসটা ব্যাখ্যা আসে। ওকে, আচ্ছা, তারপর ডি আর ই তুমি লিখে দিলা পরপর নিচে নিচে। ওকে, দেন তাহলে এই যে এক্স সেট আর ওয়াই সেট তোমার আঁকা কিন্তু শেষ, ভেন চিত্র। এটাই ভেন চিত্র। জন ভেন এভাবেই জিনিসটাকে ব্যাখ্যা করছে, সেটাই তোমাকে আমি ওনার প্রতিনিধি হিসেবে জানাচ্ছি। বুঝছো? আচ্ছা, তারপর জেড সেট, দ্যাট ইজ এখানে নোট করা হলো পি কিউ এ। সো জেড সেটের উপাদানকে পি আছে, কিউ আছে, এ আছে। তো এখানে এ কিন্তু আবার দেখলাম এক্স সেটের মধ্যেও আছে। তার মানে জেড সেটের যে বৃত্তটা আঁকবো সেটা এমন ভাবে আঁকতে হবে যাতে এক্স সেটের সাথে এই যে এ উপাদান আছে সেটাকে মিলিয়ে আঁকা যায়। সেই জন্য এই যে এক্স সেটের উপাদানের মধ্যে এখানে এ আছে, আর জেড সেটের উপাদানের মধ্যে এ আছে। সো জেড সেটটা সেভাবে আঁকা হয়েছে। আবার আর হচ্ছে জেড সেটের মধ্যে বাকি ছিল পি আর কিউ, পি আর কিউ তুমি লিখে দিলা, তাহলেই শেষ। যদি এখানে কিছু খালি জায়গা আছে কিন্তু এখানে তো কোনো উপাদান নাই, ওই জন্য সমস্যা নাই। আর নেক্সটলি আর সেটের মধ্যে দেওয়া হয়েছে কি এস ওয়াই এ, এস ওয়াই এ। তো এই এটা হচ্ছে এক্স এও পাইছো, জেড এও পাইছো, আবার আর এও পাইছো। এই জন্য আর এর সেটটাকে এমন ভাবে আঁকতে হয়েছে যেটার সাথে এক্স এর সাথেও মিলবে আর জেড এর সাথেও মিলবে। তো সেই হিসেবে এই এ দেখো 3 জায়গায় চলে আসছে, আর এস এবং ওয়াই আর এর মধ্যে ঢুকে গেছে, আর এর ইউনিক প্রোডাক্ট, ইউনিক নাম্বার চলে আসছে। আচ্ছা, রফিক ইসলাম নূর বলতেছে জি সহজ। ওকে, 2 নম্বরটা ওকে বুঝছি, এখন তো বুঝে দিলাম। এখন বুঝছো কিনা জানাইও। সিরাজ জি বুঝছি। ওকে, গুড। বাকিরা একটু জানাই, বাকিরা একটু জানাই বুঝতে পারছি কিনা। তোমরা বুঝতে পারলেই আমি এই যে ইফোর্ট দিচ্ছি, কষ্ট করে পড়াচ্ছি, এটা আমার কাছে একটু ভালো লাগবে। না বুঝতে পারলে আবার ব্যাখ্যা দিব। আচ্ছা, চট্টগ্রামের ফটিকছড়ি, আচ্ছা, নারায়ণহাট কলেজিয়েট স্কুল, নিউ 10। আচ্ছা, নিউ 10 হলে তো এগুলো তো খুব দরকারি কন্টেন্ট তোমার। আমাদের ফার্মগেটে যে নিউ 10-এর ব্যাচ যেটা, সেখানে সেট এন্ড ফাংশন পুরো চ্যাপ্টারটা অলরেডি শেষ। আমি আবার ঢাকার বাইরে গেলাম, লাস্টলি চিটাঙে গেছিলাম, চিটাং শহরেই। সেখানে দেখলাম অনেক কিছু স্টুডেন্টের সাথে কথা হলো, ওরা এখনো বইও পায় নাই বা বই খুলেও দেখে নাই, কি সবাই ঘুরতে ঘুরতে আসে। তোমরা মনে হয় এরকম ঘুরার মধ্যে আসো অধিকাংশ স্টুডেন্টস। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আসলে পড়াশোনা করাটা, যাক তোমরা লাইভ ক্লাস করতেছো, এটা আসলে বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ। আর তোমরা চেষ্টা করিও তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভলভ করতে, কারণ তাহলে দেখবে তুমি কোনো সময় যদি ইনঅ্যাক্টিভ হয়ে যাও, মানে তোমার ভালো লাগতেছে না ক্লাস করতে, হ্যাঁ, যে ভাই ক্লাস আর কত করবো, দেখবে তোমার বন্ধু করতেছে, তখন তারটা দেখে তোমার কাছে মনে হবে যে না আমার একটু পড়া দরকার, পড়ি। বুঝছো, আমার পরীক্ষা নিবো, সেখানে দেখবা যে তুমি কেমন করতেছো, ও কেমন করতেছে, সেগুলোর উপর তুমি বুঝবা যে আচ্ছা হ্যাঁ তুমি ভালো করতেছো কি খারাপ করতেছো, তাহলে একটা কম্পিটিশন হইলো। সো এরকম ক্লোজ কিছু মানে স্টাডি মেট বলে আমরা ভার্সিটিতে এটা, যে স্টাডি মেট যদি থাকে যাদের সাথে পড়াশোনা নিয়ে ডিসকাস করতে পারতেছো, ছেলেদের সাথে ছেলেদের স্টাডি মেট করবা, মেয়েরা মেয়েদের সাথে করবা। ছেলে মেয়ে কখনো স্টাডি মেট করার সুযোগ নাই, করবা না, কারণ সেটা স্টাডি পর্যায়ে থাকবে না কখনো। সো সেই দিকে যাওয়া যাবে না।
ঠিক আছে? ছেলে ছেলে স্টাডিমেট করবা, মেয়ে মেয়ে স্টাডিমেট করবা। কম্বাইন্ড স্টাডিমেট করতে গেলে ওখানে স্টাডির জায়গায় অন্য কিছু হওয়ার চান্স থাকে, কারণ তখন আসলে অনেক অনেক রকমের ইমোশনস তোমাদের চলে আসে। সো এই জন্য এগুলোর চক্করে এই বয়সে পড়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সেভাবে একটু ডিসকাস করবা, দেখবা যে তোমার কাছে ভালো লাগবে পড়াশোনাগুলো করে, বুঝছো? আচ্ছা, ডান। ওকে ওকে, কিছু পড়া হয় না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই সাজিদ, তুমি আমাদের সাথে একটু চেষ্টা করে যাও, ভালো করবা। আচ্ছা, ডান। নেক্সটলি আমরা আসি তাহলে ভেন চিত্রের মোটামুটি যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করলাম। এখন এগুলো তুমি মাথা খাটাই নিজে নিজে আবার প্র্যাকটিস করবা। তো তোমার প্র্যাকটিসের জন্য আমি এক দুইটা এক্সাম বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। ওকে, চলো SW, তোমার প্র্যাকটিসের জন্য আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সো কোয়েশ্চেন ইজ, সেটগুলিকে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। কোয়েশ্চেনটা লেখো সবাই, এবং বাড়ির কাজ কোথায় সাবমিট করবা? বাড়ির কাজ ম্যাথ হেটার্স, ওকে, ফেসবুক গ্রুপে। ম্যাথ হেটার্স ফেসবুক গ্রুপ, এই ম্যাথ হেটার্স ফেসবুক গ্রুপে বাড়ির কাজগুলো সাবমিট করবা, বুঝছো? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো নিচের সেটগুলিকে, কোশ্চেনটা লেখো সবাই, নিচের সেটগুলিকে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। ওকে, এ সেট এক্স ওয়াই জেড, বি সেট 3 7 8, সি সেট x 7 9, and d set 5 4 9 z। ওকে, ঠিক আছে। নেক্সটলি ইউনিভার্সাল সেট x y z, তারপর হচ্ছে 3 4 5 7 8 9। ওকে, ডান। এই কোশ্চেন্সটা SW দেওয়া হলো। কি করতে হবে? ভেন চিত্রের সাহায্যে তোমাকে এই কয়টা সেট প্রকাশ করতে হবে। বিনতে খান, আচ্ছা, ওকে। তো বুঝছি এই পর্যন্ত ওকে কিনা? যারা বুঝতে পারছো ওকে লিখে কমেন্ট করো, জাস্ট আমি একটু রেসপন্সটা নিই। এই পর্যন্ত ওকে কিনা একটু আমাকে ওকে লিখে কমেন্ট করো। আমাদের ফার্মগেটে যারা আছো, তারাও যারা ক্লাস করো, আমাদের ফার্মগেট অফলাইন স্টুডেন্টসরা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। কারণ শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করতে চায় না আসলে। তো সেখানে যারা পড়াশোনা আমাদের ব্যাচে করতেছে, আমি মানে খুবই ভালো লাগে যে স্টুডেন্টসরা আগ্রহী পড়াশোনা করতে। সো এটা তো যেন তেন ব্যাপার না পড়াশোনা নিয়ে, হ্যাঁ। সেটা যাক, আলহামদুলিল্লাহ তোমরা চেষ্টা করতেছো, খুব ভালো ব্যাপার। আর তোমাদের জন্য কিন্তু ডিউ ডিমার্স স্কুল নামে একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। কারণ আমাদের ডিউ ডিমার্স যেহেতু মূলত কলেজ এবং অ্যাডমিশন রিলেটেড একটা প্ল্যাটফর্ম, সেখানে অ্যাডমিশন এন্ড কলেজের স্টুডেন্টসরাই কিন্তু সবচেয়ে বেশি, তারাই সবচেয়ে আমাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকে, তাদেরকে নিয়ে কাজ আমাদের বেশি হয়। সো স্কুলের কতজন আমাদের সাথে কানেক্টেড, কারা কারা চায় যে আমরা তাদের জন্য একটু ইফোর্ট দিই, তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করি। সো তাদের একটা কমিউনিটিতে আমাদের একটু ক্রিয়েট করা প্রয়োজন। তাহলে তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হব যে না, আমাদের স্টুডেন্টসরা চাচ্ছে যে তাদের জন্য আমরা কিছু করি। তো সেক্ষেত্রে আমাদের করতে ভালো লাগবে, এটাই তো কথা। এই জন্যে ডিউ ডিমার্স স্কুল নামে একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। রাফাতুজ্জামান বাপ্পি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্টস এবং চমৎকার সে কাজ করতেছে আসলে। তো তার জন্য অবশ্যই শুভকামনা। তার জন্য আসলে এই যে ক্লাসগুলো আমরা নিতে পারছি আসলে, তাই না? ম্যাথ ক্লাস আমি নিতেছি, সো এটা তো ভালো ব্যাপার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো ওকে কিনা? আচ্ছা, হ্যাঁ, সাস্ট, এগুলো থেকে সাস্ট বানানো তুমি ভুল লিখলা কেন? SUST হবে। আচ্ছা, ওকে। নেক্সটলি আমরা চলো এরপরে কথায় আসি। চলো আমরা জাস্ট লুক, বইতে ভেন ডায়াগ্রাম নামে জাস্ট এই যে 3টা লাইন আছে, আর এই 3টা লাইনের উপর আমরা প্রায় আধা ঘন্টা ক্লাস নিলাম। ভালো, আধা ঘন্টা ক্লাস শেষ হলো 3টা লাইনের উপর।
তাহলে একটা লাইনের উপর 10 মিনিট করে কথা হয়েছে, যাক ব্যাপার না, একটু বাট কথা যেগুলো শিখতে হবে, তোমরা ছোট মানুষ, শিখতে একটু সময় লাগবে, বাট সেটা তো চেষ্টা করতে হবে আমাদের, তাই না? এখন নেক্সট টপিক, সেটা হচ্ছে উপসেট। নেক্সট টপিক কি? উপসেট। ইংলিশে লেখো সাবসেট, বাংলায় বলে উপসেট। উপসেট কি? ধরো এই যে আমরা এতক্ষণ ধরে নানা রকমের সেট লিখলাম না, এই যে এক্স ওয়াই জেড একটা সেট লিখলা, তুমি কি লিখলা? এক্স ওয়াই জেড একটা সেট লিখলা। সেই সেট থেকে তুমি এক্স কে নিয়ে নিলা, এক্স কে নিয়ে নতুন একটা সেট লিখলা, যে জাস্ট এক্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। অথবা তুমি ওয়াই কে নিয়ে একটা সেট লিখলা, অথবা জেড কে নিয়ে লিখলা, অথবা এক্স কমা ওয়াই দুইটা উপাদানকে নিয়ে লিখলা, অথবা তিনটা উপাদানকে নিয়ে লিখলা। একটা সেট থেকে যখন তুমি নতুন নতুন সেট গঠন করো, একটা সেট থেকে, এই এক্স ওয়াই জেড একটা সেট, এই এক্স ওয়াই জেড সেট থেকে যখন তুমি নতুন নতুন সেট গঠন করলা, নতুন নতুন যতগুলা সেট গঠন করলা, প্রত্যেকটা সেটকে মূল সেটের উপসেট বলে, বাচ্চা কাচ্চা বলে। মূল সেটটাকে যদি তুমি মা ধরো, তার বাচ্চা কাচ্চা, নতুন নতুন সেট বাচ্চা কাচ্চা হচ্ছে উপসেট। বুঝছি? তাহলে আমরা হচ্ছে আমাদের আব্বু আম্মুর উপসেট। বুঝছি? হ্যাঁ, গুড। মাথা ঢুকছে আশা করি। আচ্ছা আচ্ছা, গ্রুপ লিঙ্ক দেন প্লিজ। এটা আমার আজকের লাইভের ক্যাপশনে দেওয়া আছে, মেনশন করা আছে গ্রুপটাকে। সো আমরা আলোচনায় আসি। সাবসেট বাংলায় বলে উপসেট। কোয়েশ্চেন হচ্ছে কি? কথা হচ্ছে কি? দেখো, একটা সেট এ, এটা ধরলাম তুমি এ কমা বি। তাহলে এ এর উপসেট সমূহ লেখা আমার সাথে সাথে। উপসেট সমূহ কে তুমি যদি শুধু এ নাও, কি কি উপসেট এখান থেকে গঠন করা পসিবল সেটা লিখি। শুধু এ নাও, একটা উপসেট। এ কি এখানে আছে না? উপসেট। বি নাও, এর উপসেট। এ কমা বি নাও, হুবহু মিলছে, এটাও উপসেট। আর ফাঁকা সেট নিলা। ফাঁকা সেট মানে কিছুই নাই, সবকিছুর সাথে কিছুই নাই থাকে বলা যায় ফাঁকা সেট। এই জন্য সকল সেটের উপমাঙ্গানে ফাঁকা সেট মানে কিছুই নাই। সো তুমি এ আর বি বাদ দিলে, যদি না থাকে তাহলে এখানে এটা ফাঁকা সেট হয়ে গেছে না? এ আর বি তুমি নাই ধরো এখানে, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট জাস্ট দেওয়া ফাঁকা সেট। সো এই হলো ফাঁকা সেটের কাহিনী, নেওয়া যায়। সো এর উপসেট সমূহ এত। আর তাহলে এখানে নোট লিখতে পারো, ফাঁকা সেট সকল সেটের উপসেট, যেটা এমসিকিউতে আসে, যে কোন সেটকে সকল সেটের উপসেট বলা হয়। অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, নোটটা হচ্ছে কি? নোটটা কি? ফাঁকা সেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট। ওকে, ফাঁকা সেট সকল সেটের উপসেট। কোন সেটকে সকল সেটের উপসেট বলা হয়? ফাঁকা সেটকে সকল সেটের উপসেট বলা হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, এটা তো ইজি, এগুলো আগে করছি, খুব চমৎকার। হ্যাঁ, এগুলো নাইনেও করছে, নাইনে তো সেট ছিল, সহজ। আমি বইয়ের জিনিসগুলো তো ব্যাখ্যা দিতে হবে না, পড়াইতে হবে না, এগুলো পড়াচ্ছি। দেখো 2 নম্বর, যদি একটা সেট এরকম হয়, জাস্ট একটা উপাদান, জাস্ট কি উপাদান? কয়টা উপাদান? একটা উপাদান। তাহলে সেক্ষেত্রে লিখিও কিন্তু খাতার মধ্যে বি এর উপসেট সমূহ। বি এর মধ্যে জাস্ট একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে এ, এ ইটসেলফ এন্ড ফাঁকা সেট, এন্ড ফাঁকা সেট। ওকে, তাহলে আমাদের বি এর উপসেট সমূহ হচ্ছে এটা। ডান, কমপ্লিট। আচ্ছা, নেক্সটলি 3 নম্বর সি, ফাঁকা সেট। তার উপসেটকে একই কথা, ফাঁকা সেট। তার উপসেটকে ফাঁকা সেটের উপসেটও ফাঁকা সেট, মানে এখানে কোনো উপাদান নাই। তাহলে সি এর উপসেট সমূহ জাস্ট ফাঁকা সেট, আর কিছু নাই। ঠিক আছে, তাহলে আমাদের আর এক্ষেত্রে যে ফর্মুলা, সেটা হচ্ছে উপসেটের ফর্মুলা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেটের ফর্মুলা, উপসেট সংখ্যা, উপসেট কয়টা উপসেট আসবে সেই উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা। n হচ্ছে কি বলতো? উপাদান, লিখে নাও খাতায়, সংখ্যা। n হচ্ছে
উপাদান সংখ্যা। সো এখানে মিলাই নাও, এখানে উপাদান কয়টা আছে? 2টা। 2 টু দি পাওয়ার 2 মানে 4। উপসেট কয়টা আসছে? 4টাই আসছে। এখানে n এর মান হচ্ছে কয়টা? 1টা। 2 টু দি পাওয়ার 1 মানে 2, দেখো 2টাই আসছে। এখানে 9, কোনো ফাঁকা সেট মানে কি? কোনো উপাদান নাই মানে 0। 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। সো এখানে দেখো একটাই আসছে ফাঁকা সেটে। ওকে, গুড। এখন আমরা আরেকটু কঠিন জিনিসে যাব, উপসেটের 1 2 3 4 নম্বর। আর 2টা এক্সাম্পল দেখাবো। 4 নম্বর, ডি এ বি সি এর উপসেট সমূহ, এর উপসেট সমূহ কি কি আসবে? 3টা আছে। 3টা থাকলে তার উপসেটগুলো কি কি আসবে? আচ্ছা, এটাকে নিচে আনি, হ্যাঁ বেটার হয়। এর উপসেট সমূহ প্রথমে একটা আসবে, বুঝো, একটা একটা করে আসবে, একটা একটা করে কি বলতো আসবে, লেখা সবাই আমার সাথে সাথে। তারপর 2টা 2টা করে আসবে। দেন কে কে আসবে? এ বি, এসি এন্ড বিসি, 2টা 2টা করে আসবে। ওকে, কারণ সেটের ক্ষেত্রে এ বি লেখা আর বিসি লেখা সেম। সেটের ভিতরে কোনো উপাদানের পুনরাবৃত্তি করা অথবা কোনো উপাদানের ক্রম পরিবর্তন করা কোনো সমস্যা নাই। নতুন সেট তখন বোঝায় না, একই সেটই বোঝায়। ওকে, অর্থাৎ এ কমা বি একটা সেট আর বি কমা এ একটা সেট, সেম। ক্রম পরিবর্তন হয়েছে, সেটের কোনো পরিবর্তন হয় না, একই জিনিস। বা এ কমা বি একটা সেট, এ কমা বি আর একটা সেট, 2টা সেম। ওকে, এগুলো ইকুইভ্যালেন্ট জিনিস, এগুলো সামনে পড়াবো কিন্তু। আচ্ছা, তো নেক্সটলি আসো, এ বি, ওকে 2টা 2টা করে নিচ্ছ, বিসি এসি, এ বি বিসি এসি, লাস্টলি এ বি সি, এন্ড ফাইনাল ওয়ান ফাঁকা সেট, যেটা সবার উপসেট। ফাঁকা সেট ইজ দ্য উপসেট অফ অল সেটস। আচ্ছা, সো নেক্সটলি আসি, এখানে দেখো 3টা আসছে। ফর্মুলা অনুযায়ী 2 কিউব, দ্যাট ইজ 8 এলিমেন্টস নাম্বার। উপসেট সংখ্যা, উপাদান সংখ্যা যেহেতু 3, উপসেট সংখ্যা 2 কিউব, দ্যাট ইজ 8। 8টা হচ্ছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাকে একটু বলো তো দেখি। ওকে, ডান। আমি ক্লান্ত খুব কিনা, আমার ক্লাস নিচ্ছি না সকাল থেকে, একটু কষ্ট হচ্ছে ডেফিনেটলি। আচ্ছা দেখো, আমি একটা দেখি তো, সবাই একটা অ্যান্সার দাও, দেখি কে কে বুঝছো। একটা সেট লিখলাম ই, সেখানে উপাদান দিলাম এ বি সি ডি। তাহলে এখানে টোটাল কয়টা উপসেট পাওয়া যাবে? এর উপসেট সংখ্যা কয়টি বলতো? এর অ্যান্সার দাও কমেন্টে। উপসেট দেখে কে অ্যান্সার দিতে পারো, সংখ্যা কতটি? এর উপসেট সংখ্যা কতটি? আচ্ছা, সেট ও ফাংশনে যতগুলো সূত্র আছে সবগুলো একটা নোট করে দেন প্লিজ। এগুলো নোট করে ফেলবো, সমস্যা নেই, ক্লাসের সাথে সাথেই। আর সূত্র মুখস্থ করে তো তুমি বুঝে না বুঝে সূত্র মুখস্থ করলে তো লাভ হবে না, তুমি খারাপ করবা, তাই না? বুঝবাই না তাকে কোন সূত্র কখন ব্যবহার করতে হয়, ঠিক না? তো সেই জন্যে তোমাকে একদম গোড়া থেকে জানতে হবে। আর গোড়া থেকে জানলে তুমি কি করবা, যে কোনো পরীক্ষা আসুক তুমি ভালো করবা, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, এই যে রফিকুল ইসলাম নূর থেকে বলছি 16টি, ইরিনা জাহান 16টি, গুড। আমি লিয়া আইডি থেকে 16টি, জুলকার 16টি বলতেছি, সাজিদ ইসলাম 16টি। বাকিরা কোথায়? বাকিরা মোটামুটি সবাই তো বুঝতে পারতেছো আশা করি, রেসপন্স করতেছো, আলহামদুলিল্লাহ। ওকে, নোমান আইডি থেকে 16টি। আচ্ছা, মাহমুদুল হাসান, আচ্ছা আয়াত, ওকে ঠিক আছে। তোমরা তোমাদের কি বন্ধু বান্ধব আছে না, 1-2 জনকে একটু মেনশন দাও। আমাদের ক্লাস আর 10 মিনিটের মতো হবে, শেষ হয়ে যাবে আজকের ক্লাস। ওকে, হ্যাঁ, অ্যান্সার ইজ 16টি। এখন কি কি সেই 16টা কে কে এটা বাইর করবা, উপসেট গুলা, এটা বাড়ি কাজ। উপসেট গুলি নির্ণয় করো, এটা এসডব্লিউ। এন্ড লাস্ট ওয়ান, এফ একটা সেট 1 2 3 4 5, এর উপসেট কয়টা হবে বলতো? হ্যাঁ,
এফ এর উপসেট কয়টা হবে দেখি বলো তো, কে বলতে পারো? এর উপসেট কয়টা হবে দেখি কে বলতে পারে? এফ 1 2 3 4 5, দেখি সবার আগে কে দিতে পারে, কয়জন অ্যান্সার দিতে পারে সঠিকটা। আচ্ছা, ওকে, এক্ষেত্রে হ্যাঁ আমিলিয়া 32, গুড। ওকে, আচ্ছা এরিনা জাহান, ওকে, আচ্ছা রফিক ইসলাম নূর 32টি, গুড। কেন 32টি? 2 টু দি পাওয়ার 5, এখানে এই যে উপাদান হচ্ছে 5টা, সো 2 টু দি পাওয়ার 5 32টা হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মাহমুদুল হাসান, ওকে গুড, 30টি, হ্যাঁ গুড, ঠিক আছে, গুড গুড গুড, চমৎকার। সো এবার আমরা বইতে মিলাই, দেখো বইয়ের কাছে আসি। উপসেট, আচ্ছা উপসেটের চিহ্ন, এই জিনিসটা আমার বলা হয় নাই। ওকে, উপসেট, উপসেট পড়ছি, উপসেটের চিহ্ন, উপসেটের চিহ্ন হচ্ছে এইটা, এই যে উপসেটের চিহ্ন এটা, ঠিক আছে। হ্যাঁ, উপসেটের চিহ্ন হচ্ছে এটা, এই সিম্বলটা হচ্ছে উপসেটের বুঝাচ্ছে। আচ্ছা, সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে, আমার জন্য গিফট টিপ পাঠাইও তোমরা, ঠিক আছে। ওকে, সো এখন এই যে এই জায়গায় দেখো পি স্টেটমেন্টে দেখো 1 2 3, কিউ 2 3, আর 1 3। পি এর উপাদানগুলো, কিউ এর উপাদানগুলো দেখো পিতে আছে, আর এর উপাদানগুলো পিতে আছে, তাহলে কিউ এবং আর হবে পি এর উপসেট। আমার মনে হয় তোমরা বুঝে গেছো কথাটা, তাই না? কিউ এবং আর হবে পি এর উপসেট, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা সেট গঠন করি, এক্স হচ্ছে 3 4, বলতো এক্স পি এর উপসেট কিনা? ইয়েস হইলে ওয়াই লিখে কমেন্ট করো, নো হইলে এন লিখে কমেন্ট করো। এক্স হচ্ছে 3 4, সো এক্স পি এর উপসেট কিনা? ইয়েস হইলে ওয়াই লিখে কমেন্ট করো, নো হইলে এন লিখে কমেন্ট করো। দেখি কে কে আসলে বুঝছো। ওকে, রতন রয়, সৈকত, আচ্ছা জানাইছো রেজাল্ট, গুড। হ্যাঁ, এখানে কি বললাম? 3 4 এক্স, এক্স সেটটা পি সেটের উপসেট কিনা। আচ্ছা, ইয়াসির বলতেছি নো, ওকে, জুলকার বলতেছি নো, আচ্ছা ওকে, আমিলিয়া নো, গুড। নো কেন হবে না? গুড, হ্যাঁ জুলকার নো, গুড। সেটা হচ্ছে 4, 4 কি পিতে আছে? নাই। 4 যেহেতু পিতে নাই, তাহলে এক্স সেটটা কিভাবে পি সেটের উপসেট হবে? হবে না, থাকতে হবে, থাকলেই না হবে, না থাকলে হবে, হবে না। ওকে, গুড, হ্যাঁ চমৎকার, তোমরা বুঝে গেছো। এবার আসো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? ধরো তুমি তোমার বন্ধুকে তোমার কোম্পানিতে চাকরি দিলা, তুমি যে কোম্পানিতে চাকরি করো, সে চাকরি পাওয়ার পর তোমার চাকরিটা খাইয়ে দিল, তুমি নাই এখন, তাহলে সে কি তোমার প্রকৃত বন্ধু হবে? হবে কি হবে না? ইয়েস অর নো আবার বলো। হ্যাঁ, তোমার যে কোম্পানিতে তুমি চাকরি করো সেখানে তোমার বন্ধুকে চাকরি দিলা, সে তোমার চাকরিটা খাইয়ে দিলে এখন তুমি ওই কোম্পানিতে নাই, এখন তুমি কি তাহলে সে কি তোমার প্রকৃত বন্ধু? বলো, আনসার হচ্ছে নো, তাই না? গুড। তো তার মানে প্রকৃত উপসেট হইতে গেলে উপসেটের সকল উপাদানকে নিজের কাছে নিয়ে আসা যাবে না, উপসেটের সকল উপাদানকে নিজের কাছে নিয়ে আসা যাবে না, সকল উপাদান যুক্ত যে উপসেটটা সেটটা হবে সেটা নেওয়া যাবে না, সেটা বাদে যা যা গঠন করবে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। ওকে, সো উপসেট থেকে প্রকৃত উপসেটের সংখ্যা 1 কম হবে। মানে কি? দেখো এই যে এ সেটের উপসেট সমূহ এগুলা, কিন্তু এই যে এ কমা বি, এটা থেকে তো সেটটা গঠন হয়েছে, এ কমা বি কে নেওয়া যাবে না, তাহলে সেটা হবে প্রকৃত উপসেট। সো এ সেটের প্রকৃত উপসেট সমূহ এ বি এন্ড ফাঁকা সেট, বুঝছি? বা বি সেট হচ্ছে এ, বি সেটের প্রকৃত উপসেট জাস্ট হবে ফাঁকা সেট, এ সেটটা হবে না। ওকে, অথবা পরের প্রবলেম ডি সেট 1 এ বি সি, সেখানে এই যে আমরা এ বি সি নিলাম, এ বি সিটা প্রকৃত উপসেটের সময় নেওয়া যাবে না, প্রকৃত উপসেটের সময় কি করা যাবে না? এটাকে নেওয়া যাবে না, বুঝছো? হ্যাঁ, সো এই হচ্ছে প্রকৃত উপসেটের ব্যাখ্যা, যে মূল সেটের উপাদানটা থাকা যাবে না,
এই জন্য প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে কি বললাম, প্রকৃত উপসেট, ইংলিশে বলে প্রপার সাবসেট। প্রকৃত উপসেট সংখ্যা সূত্র হচ্ছে 2 to the power n minus 1। প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 to the power n minus 1। আচ্ছা, ওকে। আচ্ছা, ইরিনা জাহান, আচ্ছা মাহবুব বলতেছে রুটিন দিয়েন। রুটিনটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি ইনশাল্লাহ রাত 8:30-এ আমরা অনলাইন ক্লাসটা নিচ্ছি এই পেজ থেকে, চলমান থাকবে যতদিন তোমরা চাও, দেখা যাক। হ্যাঁ, ওকে। তো প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে, এবং এটা কিন্তু অনেক বেশি পরিমাণে এমসিকিউতে আসছে, বোর্ডে আসছে। আচ্ছা, সো প্রকৃত উপসেট গুলো, এই যে পি ইকুয়াল টু কোশ্চেন দেখো এক্স ওয়াই জেড এর উপসেটগুলি লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। সো দেখো এর উপসেট সমূহ সব লেখা হয়েছে, আর প্রকৃত উপসেট সমূহ দেখো এই যে এক্স ওয়াই জেড নাই। আর এটাই কিন্তু নোটে বললাম দ্রষ্টব্য, কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা 2 to the power n, প্রকৃত উপসেটের সংখ্যা 2 to the power n minus 1। উপসেট সংখ্যা 2 to the power n and প্রকৃত উপসেট or proper subset number is 2 to the power n minus 1। Hopefully clear? So, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটাও ঘন্টা বেজে যাচ্ছে, ক্লাস শেষ। তোমাদের সাথে আজকে ক্লাস নিয়ে আমার কাছে ভালো লাগলো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করিও। আগামী ক্লাস রবিবার হতে যাচ্ছে ঠিক রাত 8:30টায়। দেখা হচ্ছে সেই পর্যন্ত। আর যে বাড়ির কাজগুলো দিলাম এগুলো আমাদের ম্যাথ হেটার্স গ্রুপে সাবমিট করবা, এটা যাতে মিস না হয়, ঠিক আছে? আর যারা যারা সাবমিট করবা তাদের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। সো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, আমি অপেক্ষায় থাকলাম তোমাদের জন্য নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।